কবি যা লিখে তার যে সন্তানের মতো সে যখন জন্ম দেয় একটি সুস্থ স্বাভাবিক সন্তান, ঠিক তেমনি কবি তার ভাষায় তার চরণে বলে যায় সেই সত্য কাব্য। কবিতা নিয়ে আসছেন কবি কাজী ইমরুল কায়েস। তার স্বরচিত কবিতা আমরা এখন ছবি না ভিডিও? কেমন করে বীরডুবুরি সিন্ধু সেচে মুক্ত মায়ের আছে সাগর সেই কাজটি করছে। ওনাকে অন্তরঙ্গস্থলকে অনেক অনেক রাষ্ট্র সভায় উপস্থিত আমাদের সভাপতি ও আগত কবিবৃন্দ সবাইকে অনেক প্রীতি শুভেচ্ছা। মূলত আমি কবিতা খুব একটা লিখতে পারি না, আপনারা সবাই কবি কবিতা লিখি। কবিদের একটি কবিতা আমি পাঠ করছি, যদি মনে রাখবেন। কবিতা আমি কিংবদন্তির কথা বলছি। কবি আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃত দাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো শব্দের কথা বলছি, উনুনে আগুনে আলোকিত একটি প্রজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবিতা